আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি আমার দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে রান্নাবান্না নিয়েই ব্লগটা শুরু করেছি। আর আজকে সাধারণ কিছু রান্না করব, শুধু দুপুর এবং রাতের জন্য। আর সেই সাথে থাকছে ফ্রোজেন করা কিছু নাস্তা। আপনারা এই পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। কিছু কিছু আপুরা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। আবার কিছু আপুরা আছেন ভিডিও না দেখেই লাইক এবং কমেন্টে দেওয়া কমেন্ট করেন আর কি। তো এতে আসলে আপনারও ক্ষতি হয়, আমার তো ক্ষতি হয়। তারপরেও কি করব, আপনারা তো আসলে বুঝেন না, একই কথা বারবার বলতে হয়। আর একই কথা বারবার বললে কিন্তু ভালো লাগে না। তাই বলছি যে অন্তত পক্ষে ভিডিওটা ভালো করে ওয়াচ করে তারপরে কমেন্ট করবেন এবং ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে দিবেন। আর ইদানিং আমার ওয়াচ টাইমটাও আসলে খুবই কম হচ্ছে, কারণ অনেকেই তো ফুল ওয়াচ করে না, যার জন্য ওয়াচ টাইমটা আসলে খুবই কম দেখায় আর কি। অনেকে তো বললাম না যে 35 সেকেন্ডে 1 মিনিট এরকম আসলে ভিডিও দেখেন, দেখার পর আসলে কমেন্ট করেন। সবই আসলে দেখা যায় ওয়াইটি স্টুডিওতে গেলে। আরেকটা জিনিস সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক আপুরা কমেন্ট করেন যে পাশে আছে পাশে থাকবো। সেটা তো আসলে ওই দিনও আরেকদিনও আমি এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তারপরে আবারও বলতেছি। তো এইগুলা কমেন্ট করার পরে আসলে এগুলো তো আসলে ঠিক না কমেন্ট করা, তারপরেও আপনারা করেন। অনেকে হয়তো বুঝে করেন বা না বুঝে করেন, জানি না আসলে কি। তারপরেও কমেন্ট করে আবার এটাও লেখেন যে আমি আপনার পাশে আছি, আশা করব আপনি আমার পাশে থাকবেন। তো এটা একটা রুলস আছে, কিছু রুলস ইউটিউব দিয়ে থাকে, সেগুলো তো আসলে ফলো করতে হয়। ওই বিষয়গুলো না ফলো করলে আসলে ইউটিউবটা আমাদের যে চ্যানেলটা আছে সেটা ডেড হয়ে যেতে পারে, এটা তো আমরা সবাই জানি। তারপরে অনেক আপুরা করেন কি যে সাবস্ক্রাইব করার পর দেখা যায় যে আমাকে বলছেন যে আমি তাদের চ্যানেলে ভিজিট করার জন্য, হয়তো বা আমার কাজে ঝামেলা থাকে, অনেক সময় অনেক বিজি থাকি, যার জন্য আমি তাদের চ্যানেলে যেতে পারি না। তো ওনারা কি করেন, রাগে এবং ক্ষুব্ধ হয়ে আবার সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটাকে। তো এতে দেখলাম যে আসলে ভীষণ ক্ষতি হয় চ্যানেলটার। ওই দিন কিছু পরিচিত মানুষই আসলে বেশিরভাগ এটাই করতেছে। তো আমি তাদেরকে আবারও বলবো, 24 ঘন্টা ঠিক আছে, এটা রুলসের মধ্যে দিয়ে দিয়েছে 24 ঘন্টা। তারপরেও তো একটা মেয়ের সংসার থাকে, তারপরে অনেক কাজ থাকে, আর ভিডিও এডিট করা, তারপরে ভয়েস দেওয়া, অনেকটা সময় লাগে আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরুন। অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেলে আমি যাব, ভিজিট করব এবং আমি সাবস্ক্রাইব করব। আমি আগেও বলেছি যারা আমার পাশে আছেন আমি অবশ্যই তাদের পাশে থাকব। একটু সময় লাগলেও আপুরা রাগ করবেন না, একটু সময় লাগবে, তারপরে কিন্তু রাগ করবেন না। তো যাই হোক, এখানে অনেক বেশি কথা বলে ফেলেছি আপনাদের সাথে, এত কথা আসলে বলা ঠিকও না। তো এখানে ডিম ভাজি করছি দুপুরে খাওয়ার জন্য আর কি। আজকে ডিম ভাজি, তারপর আলু ভর্তা আর মুগ ডাল দিয়ে দুপুরের খাওয়া হবে। আপনারা তো দেখে নিলেন যে এতক্ষণ পর্যন্ত আমি কি রান্না করলাম। ডিম ভাজিটা আসলে খুবই সুন্দর হয়েছে। আর এখানে আলু ভর্তা করে নিয়েছি, আলু একটাই সিদ্ধ দিয়েছি শুধু দুপুর এবং রাতের জন্য। রাতের জন্য না, জাস্ট দুপুরের জন্য আর কি। তো এই যে আমার কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাও প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আরও কিছুটা রান্না আছে, সেটা আসলে পরে করবো আর কি। আমাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ আর কি। যারা আমরা বাংলাদেশে আছি, হয়তো বা ভিডিওতে দেখলে বোঝা যায় যে আসলে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। কয়েকদিন আগে গেল যে ছাত্র আন্দোলন, এখন হচ্ছে যে বন্যায় অনেক জেলা
পানিতে তলিয়ে গিয়েছে। আসলে এগুলো যখন দেখি তখন মনটা এত খারাপ থাকে, ভিডিও বানাতে ইচ্ছেই হয় না। তারপরে কী করবো, একটা কাজে যখন অংশগ্রহণ করেছি ওইটা তো আমার মানে প্রত্যেক দিন আমার প্রেজেন্টে থাকতে হবে, না থাকলে তো হয় না। তো যখন নিউজ ফিডে ঘুরে বারবার ফেসবুকে দেখি খুবই খারাপ লাগে। অনেক জায়গায় অনেক মানুষ দেখা যাচ্ছে যে এখনও পানির মধ্যে আছে, পানি কমতেছে না, কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। খুবই খারাপ লাগে আর কি। মানে অনেক মানুষ এখনও পানির মধ্যে বন্দি আছে। তারপরে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা হয়তো বা বাসায় গিয়ে দেখছে যে তাদের ঘরটাই নেই, সবটা তলিয়ে গিয়েছে। মানে এসব যখন দেখি আসলে খুবই খুবই খারাপ লাগে। মানে এতটা খারাপ লাগে যে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবগুলো তো আসলে বলেও বোঝানো যায় না। বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে সেটা বলা খুবই কঠিন। একটা না একটা মানে ভেজাল তো আছেই। সেই সাথে মানুষের অনেক অনেক মানুষই দেখা যায় যে যারা আগে একটা সংস্থার মধ্যে ছিল ওরাও আসলে দুর্নীতিতে মানে যুক্ত হয়েছিল, যাদেরকে আগে ভাবতাম যে তারা ভালো ছিল আর কি। দেখা যায় যে তারাও দুর্নীতির মধ্যে পড়ে গিয়েছে। তো অনেক কথাই বললাম, লাস্টে শুধু এটাই বলবো যে সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। আর এখানেও যে বললাম না যে কিছু ফ্রোজেন করা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, তো এখানে আমি বিফ রোল বানিয়ে নিয়েছিলাম, মানে ভেজিটেবল বিফ রোল। তো ওইটা আমি কিভাবে ভাজিটা করলাম সেটা তো আপনারা দেখে নিয়েছেন। আর এগুলো ছিল কিনা শিট, মানে রোল বা সমোসা এগুলো দিয়ে তৈরি করা যায়, এগুলো এমনিতে দোকানে পাওয়া যায়। তো এগুলো কিনে এনেছিলাম। এখন আমি মানে শিটগুলো দিয়ে আমি রোল বানিয়ে নিচ্ছি আর কি, খুবই সোজা। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে রাখতে পারেন বাচ্চাদের জন্য, সকালে নাস্তার জন্য, অথবা কোনো গেস্টদের জন্য। এরকম বাইরের খাবার না খাওয়ার থেকে আমি মনে করি যে বাসায় তৈরি করা খাবার শরীরের জন্য খুবই ভালো। কারণ কে কতটুকু মশলা তেল ইউজ করেন সেটা একমাত্র তারাই জানেন, তাদের পরিবারের জন্য। তো এভাবে বানিয়ে নিলাম কিছু নাস্তা, ফ্রোজেন করা নাস্তা। এখন ভেজে নিচ্ছি খাওয়ার জন্য আর কি। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।